বিসমিল্লাহির রহমানির রহিম। পরেন করুণাময় অতি দয়ালু সুবহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নামের উপরে আজকে একটা কাজে রওনা হয়েছিলাম। সেটা হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই জানেন। আসলে এই কাজে যেই রওনা হয়েছি সেটা আসছি আমি মিরপুর 13 নম্বরে কলোনি বাড়ির পাশাপাশি সেখানে আসলাম। আসলে সেই ঘটনা হয়েছিল যে একটা মেয়ে সে প্রথম একটা বিবাহ করছে, সেই ছেলেকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দেওয়ার পরে আরেকটা ছেলের সাথে মানে ডিভোর্স স্বামীর সংসারে থাকাকালীনই আরেকটা ছেলের সাথে সে সম্পর্কে লিপ্ত হয় এবং সম্পর্কের পরে সে তাকে বিয়েও করেন। এই যে সেই ব্যক্তি আমার পাশে বসা বিবাহ করেন এবং বিবাহ করার পরে তাদের সংসার জীবন খুব ভালো চলছিল। হঠাৎ করে একটু এলোমেলো সংসারে ঝগড়া হয়। সেই ঝগড়ার জায়গা থেকে হিট করে মেয়েটা আবার তার সাথে চলে আসে। সে জানতো না সে আগে দুইটা বিয়ে হয়েছে। এই ছেলেটা তার প্রেমে পড়ে যায়। তারা প্রেমে আবদ্ধ হয়ে একটা নাটকীয় বিবাহ হয়ে যায়। সেই নাটকীয় বিবাহ থেকে যখন আমরা সম্পূর্ণ একুরেট, আমাকে একটু পেপারগুলো দিবেন, ডকুমেন্টস থাকে নাকি। আমি যেটা জানি যে আপনাদেরকে সবসময় আমি আজকে সুবিধান শুভ সবসময় সঠিক তদন্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। আসলে তার এটাই তো আগের ডিভোর্সনামা, প্রথম স্বামীর ডিভোর্সনামা। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি অনেক কষ্টে সংগ্রহ করেছি। এটা হলো আগের স্বামীর ডিভোর্সনামা এবং দ্বিতীয় যেই স্বামীর বিবাহ সেটা কোর্ট ম্যারেজ হয়েছিল তার সাথে, সেটাও কিন্তু এখানে প্রমাণ আমরা পেয়েছি। তা আসলে সঠিকভাবে যদি আমরা আইন বা বাংলাদেশের যে ল বা বাংলাদেশের যে ইসলামিক বিধান যদি আমরা দৃষ্টিভঙ্গ করি, দৃষ্টি অনুসরী করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই মেয়েটা তারই ওয়াইফ। এবং এই যে ভাই যে ভুলটা করেছে যে একজনের ওয়াইফকে আরেকজন না জানিয়ে বিবাহ করা একটা আইনত অপরাধ, সেই অপরাধের জায়গা থেকে উনি দুঃখ প্রকাশ করবেন আপনাদের সামনে। আসলে আপনি একটু দুঃখ প্রকাশ করবেন যে অবশ্যই আপনি যে এই ধরনের ঘটনা কি আপনি আগে জানতেন মেয়ে বিবাহ হয়েছে কিনা? তা আপনি এখন তো জানছেন। এই ধরনের ঘটনা জীবনে কখনো করবেন? আপনি জনগণের উদ্দেশ্যে বলেন যে ভাই প্লিজ আপনি বলেন আপনার মতো করে জনগণকে যে আমি কেন আর কোনো পুরুষই যেন এই ধরনের কাজে পাওয়া হাত না দেয়। এই ধরনের কাজে অবশ্যই আপনারা ফেসবুকে যারা থাকেন অবশ্যই ফেসবুক থেকে যুক্ত থাকেন। ফেসবুকে সব ধরনের বেশি ঘটে। অনেকে আছে যে আপনার বিয়ে করে আবার রিলেশনে জড়ায়, এগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। ধন্যবাদ। আসলে সুন্দর একটা মেসেজ সমাজের জন্য। আমরা চাই যে সমাজকে পরিবর্তন করব, মুখে অনেক কিছু বলে থাকি, বাস্তবে করে দেখানোটা খুবই কঠিন। সেই কঠিন কাজগুলোকে সহজভাবে নিয়ে আসার জন্য প্রস্তুত হয়েছি। ইনশাল্লাহ আমি আজকে শুভেচ্ছা শুভ আমরা যাব সেই মেয়েটার কাছে। একটু প্লিজ আপনি একটু এদিকে কথা শুনবেন প্লিজ। এই যে তানজিন আক্তার, একটু কথা শুনেন। আপনার আজকে যেই ঘটনাটা ঘটেছে বা যেটাতে আমরা উপলব্ধি হয়েছি, আমি আপনার আব্বুর সাথে এখন কথা বলে এসেছি, নিচে যে আপনার আব্বুর সাথে কথা বলেছি। আপনার আব্বু বলছে যে বাবা আপনাদের যেটা ভালো হয় সেটাই করে দেবে। হ্যাঁ, এবং করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের না, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। কারণ তোমার 18-র উপরে বয়স, প্লাস সেই জায়গা থেকে তোমার সিদ্ধান্ত তুমি নেওয়ার জন্য প্রস্তুত থাকবা সবসময়। তুমি যা করবা ভেবে চিন্তে করবা। তুমি খারাপ হলেও হতে পারবা, ভালো হলেও হতে পারবা। মানুষ যখন একটা মানুষ প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়, সে কিন্তু হজ করে এসে নিজের চেহারাটা অন্যজন দেখতে পারে না, সেও ভালো হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। হয়তো ভুল হয়ে যায় মানুষের জীবনে, সে ভুলগুলো থেকে মানুষের শিক্ষা নেয় এবং শুধরে নেয়, মানুষকে মানুষ পরিবর্তন করতে সুযোগ পায়। আমিও মনে করি যে তুমি এখন থেকে পরিবর্তন হওয়ার জন্য একটা সুযোগ পাইছো, তুমি পরিবর্তন হয়ে যাবে। আর যে নাটকীয় বিবাহটা হয়েছে, মানে বউ থাকতে বউ কখনো বিয়ে হয় না, এবং যদি এটা সামরিকভাবে হয়েও থাকে, তুমি অনলাইনের মাধ্যমে সেটা আবার তোমার এটা তুমি ধ্বংস করতে হবে। যে এটা নাটকীয় বিয়ে, আরেকজনের বউ থাকতে আমি তো বিয়ে হয় না আইনে, তোমার এটা তুমি ধ্বংস করতে হবে। এখানে সাক্ষাতে বলতে হবে যে তোমার এটা সুন্দর করে বলতে হবে যে তোমার এটা যে আসলে এই যে বিয়ে এটা একদম গ্রহণযোগ্যতা পাবে না সমাজে, কখনোই না। তুমি কি এটা এই বিয়ে কি মানো না এটাকে প্রত্যাখ্যান করতে চাও? মানো না, এটাকে প্রত্যাখ্যান করতে চাও। তো প্রত্যাখ্যান করতে চাইলে তুমি এটা সেই প্রত্যাখ্যানের বিষয়টাও একদম খোলামেলা করে দেবে এখানে ভিডিও বার্তার মধ্যে। আচ্ছা, আমি কে বলবো তারা দিয়ে দিই। হ্যাঁ, তুমি সুন্দরভাবে, এটা তো নাটকীয় বিয়ে হয়েছে, তোমাদের কোনো আইন সম্পন্ন কোনো কিছু দিয়ে এটা মানানসই ছিল না সেই জায়গাটা থেকে। সেখানে তুমি এই বিয়েকে মানছই না এবং মানছো না, ঠিক আছে। এই বিবাহের সময় আমরা বাকি কিছু কথা আছে যেগুলো আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। আসলে সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না।
আপনারা আমাকে বলবেন যে যেহেতু বিয়ে হয়েছিল নাটকীয় বিয়ে, তার সাথে তার সহবাস হয়েছে, আপনারা এটা কিভাবে দেখছেন? এই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করে থাকবেন। এই প্রশ্ন উত্তরটা আমি দেই, যখন একটা মানুষ ইচ্ছাকৃতভাবে সিঙ্কের খাঁচায় ঢুকার পরে যদি বলে যে আমি জীবিত বেরিয়ে আসবো, এটা কখনোই সম্ভব না। আর সেই জায়গা থেকে এটাও সম্ভব না। আমি আপনাদেরকে হয়তো বুঝিয়ে সক্ষম হয়েছি, এটাই মনে করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা চাইবো যে যেনার ওয়াইফ উনি সদরে সুন্দরভাবে ওনার ওয়াইফকে নিয়ে উনি বাঁচতে চান এবং সুন্দরভাবে সংসার করতে চান। এই বলে আমি আপনার কাছে বলবো যে আপনি কি আপনার ওয়াইফকে নিতে চাচ্ছেন? জি হ্যাঁ, নিজের ভুল বুঝতে পারছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছি। অত্যন্ত আলহামদুলিল্লাহ। আসলে আমরা চরিত্রবান বা অচরিত্রবান যাই হই না কেন, ওনার কথা শোনার পরে কিন্তু আমাদের হৃদয়টা ভরে যায় যে আমরা যতই কিছু করি না কেন, যিনি মাফ করে দেন, ভুলকে মাফ করে দেন, উনি মহৎ এবং উত্তম আল্লাহর কাছে। তো সেই জায়গা থেকে উনি ওনার ভুলটা মাফ করে দিয়েছেন। দ্বিতীয়বার যেন এই ধরনের ভুলে আপনি আর কখনো পাও না দেন, এবং এই ধরনের ভুল যেন আপনি করার জন্য সাহস না করেন। যদি করেন তাহলে এখন তো আমরা সামাজিকভাবে এটাকে একটা সুন্দরভাবে সমাধান দিলাম। দ্বিতীয়বার যদি এরকম কোনো ভুল আপনার ফোন কিংবা আপনার ফোন ওনার এখানে যায় বা ওনার ফোন আপনার এখানে আসে, যদি কোনো সূত্রপাত ধরতে পারি, তাহলে এটার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। আপনাকে এটা আইনের মোকাবেলা করতে হবে। এবং আপনার ফোন থেকে যদি কোনো পুরুষের এখানে আর ফোন যায়, জামাই দেখতে পায়, তখন আপনাকে 100 পয়সাও দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না। আমি সাক্ষী আছি, আপনি করে দিয়ে ডাইরেক্ট তালাক দিয়ে দিবেন। আমি আপনাকে এখনো বলিনি, আমি সাক্ষী আছি, আপনি করে দেয়া ছেড়ে দিতে পারবেন, কিচ্ছু লাগবে না। কারণ একটা ওয়াইফ যত খারাপ হয়ে যাবে, তখন তাকে নিয়ে কেউ সংসার করতে রাজি থাকবে না, সেটা আমি কিংবা আপনি। সেই জায়গা থেকে আল্লাহ হাফেজ, বিদায় নিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, এবং আমি সবসময় আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করি। সামাজিক যে ছোটোখাটো বিষয়গুলো, সেগুলো ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে আমরা মানুষের রূপে ফিরে এসে সমাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ। আজকে শুভ। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।